ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইন্ডিয়া দল ঘোষণা করা হয়েছে। এই দলটা নিয়ে বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটে অনেক বেশি আলোচনা চলতেছে। ভালো আলোচনা প্লাস খারাপ আলোচনা, দুই আলোচনায় এখানে আছে। খারাপটা দিয়ে শুরু করি। প্রথমেই ক্যাপ্টেন হিসেবে কেন শুভমান গিলকে দায়িত্ব দেওয়া হলো, এইটা নিয়ে প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের উত্তরে জানা গেছে এইখানে আলোচনায় ছিল আপনার জাসপ্রীত বুমরা যেহেতু আপনার ইনজুরিতে থাকে, ইনজুরির কারণে প্রত্যেকটা ম্যাচে অ্যাভেলেবল থাকতে পারে না, সেই জন্য জাসপ্রীত বুমরাকে বিবেচনা করা হয়নি। তারপরে আলোচনায় ছিল আপনার হচ্ছে এই যে ঋষভ পান্ট বর্তমানে ফর্মে নাই। লাস্ট যেই বর্ডার গাভাস্কার ট্রফি হয়েছে সেখানে ভালো কিছু করতে পারেনি, যার জন্য তাকে বিবেচনা করা হয়নি, তবে তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে এইখানে আলোচনায় ছিল আপনার জাদেজা, যেহেতু তার বয়স হয়ে গেছে, খুব বেশি দিন টেস্ট ক্রিকেট খেলবে না, সেহেতু তাকে সেই দায়িত্বটা দেওয়া হয়নি। হ্যাঁ, ইন্ডিয়ান ক্রিকেট চাচ্ছিল লং টার্মের জন্য একজনকে দিতে, সেই ক্ষেত্রে শুভমান গিলকে তারা বেছে নিছে। শুভমান গিল লং টার্মের জন্য ইন্ডিয়ান টেস্ট দলের ক্যাপ্টেন হিসেবে থাকবে। এই হচ্ছে অবস্থা। এখন এই যে ঋষভ পান্ট ফর্মের কারণে ক্যাপ্টেন্সি পাইল না, এর জন্য আলাদাভাবে প্রশ্ন উঠছে এই শুভমান গিলের বিষয়ে। শুভমান গিলের টেস্ট ক্যারিয়ারে কিন্তু আসলে খুব ভালো যে কিছু করছে সেরকম কিন্তু না। এখন পর্যন্ত মোটে 32টা টেস্ট খেলে সে রান করছে 1893, যেখানে তার অ্যাভারেজ 35 অ্যাভারেজ। হ্যাঁ, 5টা সেঞ্চুরির পাশাপাশি 7টা 50 মারছে, এরকম অ্যাভারেজ একটা টেস্ট ক্যারিয়ার। তারও কিন্তু টেস্টে খুব ভালো ফর্ম নাই, তাও তাকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হলো? প্লাস ইংল্যান্ডের মাটিতে তার এই শুভমান গিলের টেস্টে গড় হচ্ছে মাত্র 14, যার জন্য এই আলোচনাগুলা হচ্ছে। তারপরে ধরেন এই যে আপনার কি বলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে হুট করে অবসর নিল, এর পেছনে যে আপনার এই যে কি বলে আপনার গৌতম গম্ভীরের হাত আছে, এইটা অনেকেই বুঝে গেছে এবং সবাই মানে একরকম ওত পেতে আছে। যদি ইংল্যান্ডে গিয়ে এই দলটা খারাপ করে তাহলে কিন্তু এই গৌতম গম্ভীরের উপর অনেক বেশি চাপ পড়বে ভাই। তারপরে ধরেন এই টিমটাতে আপনার মোহাম্মদ শামি নাই। হ্যাঁ, মোহাম্মদ শামি নাই কেন? দেখেন এইখানে মোহাম্মদ শামির যদি ইনজুরি থাকতো তাহলে একটা কথা ছিল, তার কিন্তু ইনজুরি নাই, ইনজুরির কোনো সমস্যা নাই, সে আইপিএল খেলতেছে। হ্যাঁ, সো যখন এই মোহাম্মদ শামি টেস্ট খেলছে ইনজুরির আগে, তখন কিন্তু খুব ভালো ফর্মে ছিল। ইভেন এখন যে আইপিএল খেলতেছে কোনো ইনজুরি সমস্যা নাই, এখানে কিন্তু বেশ ভালোই বোলিং করতেছে। তো কেন এই যে মোহাম্মদ শামিকে টেস্ট দলে নেওয়া হলো না, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে সরফরাজ খান, যখন দেখা গেল আপনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নিল, তখন মনে করা হচ্ছিল এই সরফরাজ খান হবে একমাত্র মানে মিডল অর্ডারের একজন ভরসা। হ্যাঁ, সে দলে অবধারিত থাকবে এবং প্লেইং 11-এ থাকবে, এইটাই স্বাভাবিক, এইটাই সবাই ভাবতেছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সরফরাজ খান, বিরাট কোহলি নাই, তারপরেও সরফরাজ খানকে দলে রাখা হয়নি। হ্যাঁ, তো এই সরফরাজ খানকে গৌতম গম্ভীর পছন্দ যে করে না, এইটাও একদম ক্লিয়ার, একদম পরিষ্কার ভাই। হ্যাঁ, তারপরে ধরেন আরেকটা চমক আছে, ভালো খবরের দিকে একটু যাই। আরেকটা চমকের বিষয় হচ্ছে এই দলটাতে করুণ নায়ার ঢুকছে। করুণ নায়ার এই দলটাতে ঢুকছে ভাই। আইপিএল এ একটা ইনিংস ভালো খেলছে, যার পরে একবারে সে ইন্ডিয়ার টেস্ট দলে ঢুকলো। তবে ইন্ডিয়ার হয়ে যখন করুণ নায়ার টেস্ট ক্রিকেটে খেলছে, মাত্র 5টা কি 6টা ম্যাচ বোধহয় খেলছে, এর মধ্যে একটা 100 করছে। হ্যাঁ, তারপরে কিন্তু এই করুণ নায়ার বাদ পড়ছিল এবং সে পোস্ট করছিল, ডিয়ার ক্রিকেট প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স, এরকম একটা পোস্ট করছিল। ফাইনালি সেই চান্সটা কিন্তু আপনার এই কি বলে করুণ নায়ার আবারও পেয়ে গেছে। যদি সে প্লেইং 11-এ থাকে এবং ভালো করতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে এর থেকে ভালো আর কিছু হবে না। তারপরে ভালো ডিসিশনের মধ্যে আরেকটা আছে আপনার এই দলটাতে আর্শদীপ সিংকে ইনক্লুড করা। সে ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো বোলিং করতেছিল, তাকে অনেকদিন ধরে দলে চাচ্ছিল এবং ফাইনালি সে দলে জায়গা পাইছে। তারপরে খারাপের মধ্যে আরো একটা আছে, সেটা হচ্ছে এই যে কি বলে শ্রেয়াস আয়ার, তাকে দলে রাখা হয়নি। তাকে কেন দলে রাখা হয়নি এই বিষয়ে অজিত আগারকারের কাছে জানতে চাওয়া হলে সে বলে এই দলে জায়গা নেই। হ্যাঁ, মানে কম্বিনেশনের সমস্যা। তো এইরকম শ্রেয়াস আয়ারের মতো একজন ক্রিকেটারকে বাদ দিয়ে
আসলে কম্বিনেশন আবার মানে কম্বিনেশনের দোহাই দেওয়া হয় শ্রেয়াস আয়ারের মতো একজন ক্রিকেটারকে বাদ দিয়ে, এটা আসলে আসলে মানা যায় না। তারপরে ধরেন আপনার এই যে আর একজন ক্রিকেটার কি নাম, ঋতুরাজ গাইকোয়াড সে আপনার ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো খেলছে, কিন্তু তাকে এই দলটাতে নেওয়া হয়নি। সেই ক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে এই যে ধরেন আপনার যেই মানে গৌতম গম্ভীর কোচ, এই কোচের সাথে কিন্তু আপনার চেন্নাই সুপার কিংসের একটা ক্ল্যাশ আছে। হ্যাঁ, সেই হিসাবে চেন্নাই সুপার কিংসের প্লেয়ারদেরকে গৌতম গম্ভীর পছন্দ করে না, যার জন্য হয়তোবা এই 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 টেস্ট টিমে ঋতুরাজ গাইকোয়াড ঘরোয়া ক্রিকেটে এত ভালো পারফরমেন্স করেও জায়গা পায়নি। এই হচ্ছে অবস্থা। তো একটা সময় ছিল যখন ইন্ডিয়ান ক্রিকেটের ক্যাপ্টেন, ইন্ডিয়ান টিমের যে ক্যাপ্টেন হতো সেই সব ডিসিশন নিত, দলটা কেমন হবে, কিভাবে সেই দলটাকে সাজাবে। এখানে মোটামুটি একদম বস ছিল হচ্ছে ক্যাপ্টেন। বর্তমান সময়ে দেখা যাচ্ছে সেইটা পাল্টে হয়ে গেছে কোচ। কোচ এখানে তার পছন্দ মতো প্লেয়ার আনে এবং যাকে পছন্দ তাকে অপছন্দ তাকে বাদ দিয়ে দেয় ভাই। সরফরাজ খান এইরকম লেভেলের একজন ক্রিকেটার, কেন তাকে দলে নেওয়া হবে না, যেই জায়গায় বিরাট কোহলিও নাই। এতদিন না হয় সবাই বুঝছে এইটা যে বিরাট কোহলি যে আছে ওইখানে, সেহেতু আসলে সরফরাজ সুযোগ পাচ্ছে না। এখন বিরাট কোহলি নাই, তাও কিন্তু সরফরাজকে সুযোগ দেওয়া হয়নি ভাই। হ্যাঁ, তাও সরফরাজকে সুযোগ দেওয়া হয়নি। তাকে বলা হচ্ছে সে ঘরোয়া ক্রিকেটে ভালো করছে, সে দেশের মাটিতে ভালো করে, বিদেশের মাটিতে সে ভালো কিছু করতে পারবে না, এরকম একটা মানে কথা বলা হচ্ছে। ইংল্যান্ডের মাটিতে গিয়ে নাকি সরফরাজ খান ভালো কিছু করতে পারবে না। তারপরে ধরেন আপনার KL রাহুল, যার কোনো পারফরমেন্স ছিল না, কিচ্ছু ছিল না, সেই ক্রিকেটারকে শুধুমাত্র আপনার গৌতম গম্ভীরের পছন্দের হওয়ায় তাকে ইচ্ছা মতো দলে সুযোগ দিল এবং ফাইনালি অনেক সুযোগ পাওয়ার পর কিছু কিছু ইনিংস ভালো খেলছে, এখন মোটামুটি রেগুলার হয়ে গেছে ইন্ডিয়ান টিমে। হ্যাঁ, ধরেন যেই ক্রিকেটার KL রাহুল দলে জায়গায় পাইতো না, ইন্ডিয়ার দলে জায়গায় পাইতো না, তাকে কেউ গুনতোই না, সে এক প্রকার হারিয়েই গেছিল, সেই ক্রিকেটার এই যে গৌতম গম্ভীর ইন্ডিয়া দলের কোচ হওয়ার পর নতুন ভাবে একটা ক্যারিয়ার পাইলো এবং মোটামুটি তাকে যেইভাবে সুযোগ দেওয়া হচ্ছে, আর কিছু ম্যাচ যদি ভালো খেলে মোটামুটি তার ক্যারিয়ার অনেকটা সেট হয়ে যাবে ভাই। এই হচ্ছে অবস্থা এখন ইন্ডিয়ান ক্রিকেটে। মানে পছন্দ পছন্দ অপছন্দের বিষয়টা চলে আসছে, যার যাকে পছন্দ তাকে নিচ্ছে। তবুও ভাই ইন্ডিয়ান ক্রিকেট এগিয়ে যাবে, কারণ ইন্ডিয়ান ক্রিকেটে যাকেই নেওয়া হোক সবাই একদম ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। এটা বাংলাদেশের মতো না, ওইটা বলে লাভ নেই, বাংলাদেশ হইলে হিসাব আলাদা।